সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে বুধবারের সকাল 10:30। উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ, কিন্তু ভিডিও শুরু করিনি। মায়ের সাথে এতক্ষণ বসে বসে বকবক করছিলাম। তোমাদের দাদা বলছে কি গো, ওঠো তাড়াতাড়ি করে ওঠো, আমাকে রান্না বান্না করে দাও, আমি তো খেয়ে যাবো অফিস। আমি বললাম দাঁড়াও, তোমাকে খেয়ে তোমার অফিস যাওয়ার মতন রান্না আমার গোছানোই আছে, দাঁড়াও হয়ে যাবে এক্ষুনি। তো ডাল ছিল, ডালটা গরম করলাম। এখন করব হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একদম মচমচে করে ভাজা। ভাত বসিয়ে দিয়েছি এদিকে প্রেশার কুকারে। তোমাদের দাদা খেয়ে চলে গেলে করবো হচ্ছে শুধুমাত্র মাংসের ঝোল আর ভাত। ভাত করব, ভাত এখনো বসাইনি। হাঁড়িতে ভাত, বড় হাঁড়িতে ভাত বসাবো, কারণ শান্তুর ভিডিও আছে, শান্তুর বন্ধুরা আসবে। সেই কারণে বাচ্চা মানুষ তো, ওদেরকে একটু মাংস দিয়ে ভাত দিলে ওরা একটু খুশি হয়। প্রতিদিন এই মাছের ঝোল, ডিমের ঝোল এগুলো ভালো লাগে না। তো সেই জন্যই মাংসের ঝোল আর ভাত করবো। তোমাদের দাদা মাংস এনে দিয়েছে। আর নিচের ঘরদোর সব একদম গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আমি ওপরে এসেছি। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। তোমাদের দিদির বক বক কেমন লাগে তোমাদের। আর আর এই তো এখন কাজ আছে অনেক, দেখাই তোমাদের। দাঁড়াও, এই যে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। আর প্রেশার কুকারে ভাত, এই যে ভুতুরে প্রেশার কুকার আমার। মাঝে মাঝে সিটি পড়ে, মাঝে মাঝে পড়ে না। এখন আমার পড়বে না সিটি, বোঝা যাচ্ছে এখন সিটি পড়বে না। এঠো বাসন মাজে নিই, তোমাদের দাদাকে খেতে দিয়ে, শান্তুকে খেতে দিয়ে তারপরে বাসন মাজবো। এদিকে মা কটা কচু পাতা দিয়ে গেছে। এই কালকে দিয়ে গেছিল কটা, হাত থেকে স্লিপকে পড়ে গেছে। বাড়িতে লোক আসবে, কুটুম আসবে, কুটুম। কালকে এই চাটনিটা কিনেছি, গাজরের রস খাবো বলে, একবারে হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের দাদা ফল কেটে রেখে দিয়েছে, ফল। আর এদিকে শান্তুর জন্য লেবুর রস, এটা ওর কাজ, প্রতিদিন করে। এখানে ডাল গরম করে রেখেছি আমি। এই যে করবো হচ্ছে শুধু আলু ভাজা। আলু ভাজাটা করলেই হয়ে যাবে। ওদেরকে দিয়ে দিই খেতে, ওরা খেয়ে যাক, তারপর আমি আস্তে ধীরে রান্না করবো। আজকে একটু ছাদে গিয়ে বসবো ভেবেছিলাম। ওই ছাদে গিয়ে বসাটা, হ্যাঁ একটুখানি রোদ লাগানো শরীরে ভালো, কিন্তু সময় পাই না গো, কি করব। চলো আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি কড়া বাসন মেজে নিই। মাংস নিয়ে এসছে, মাংসটা ধোবো, পরিষ্কার করবো, করে শুধু মাংসের ঝোল আর ভাত, ব্যাস। আজকে আর কিচ্ছু করবো না। আর আমার জন্য একটু ডালিয়া বসাবো, ঠিক আছে। এখন এই কাজগুলো করি। না না বাবা, রাত্রেবেলা আবার কে করবে এই ঠান্ডার মধ্যে? রাত্রেবেলা আর কিছু করতে ভালো লাগে না। যা করব দিনে মানে করব। ওই ব্যায়াম করে এসে রাত্রেবেলা আর কোনো কাজ করতে ভালো লাগে না। ভালো হয়েছে মাংসটা, রান্নার দোকান থেকে আনলে? হ্যাঁ, হাড় আছে। ওই সলিড মাংস কেউ খেতে চায় না। ঠিক আছে, আলু ভাজাটা আস্তে আস্তে হোক। একটু পরে খেতে দিলে হবে, 10 মিনিট পর। এই তো আলু ভাজাটা হলেই হয়ে যাবে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। চলো ভাত ডাল আলু ভাজা দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই। আর আমি এদিকে যতক্ষণ না আলু ভাজাটা হতো ততক্ষণ আমি কটা বাসন মেজে নিই। হাতের কাজ যত তাড়াতাড়ি শেষ করে নেব ততই ভালো। স্নান টান করে আজকে একটু ইচ্ছা আছে রোদ্দুরে বসার। আজকে তো 5টা থেকে যোগা ক্লাস আছে, তো যোগা ক্লাসে যাব। খাওয়া দাওয়া করে নেব, করে নিয়ে রেস্ট নিয়ে চলে যাবো। আর আজকে একদম পরিপূর্ণ ঘুম হয়েছে। কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, মানে তাড়াতাড়ি সব ভিডিও শেষ করে দিয়েছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে সব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের, এই জন্য না শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেছে। ঘুমের কোনো একটা কিছু নেই, পুরো শরীর ফ্রেশ হয়ে গেছে। এখন রান্না বান্না করবো, কাজকর্ম করবো, করে যাবো যোগা করে এসে তারপরে আজকে বেরোতেই হবে। আজকে না বেরোলে হবেই না, কারণ চাল, তারপরে কয়েকটা মালপত্র, মুদি মশলার, সেগুলো আনতে হবে। আজকে বেরোতেই হবে। ওই সন্ধ্যা হয়ে গেল না, এসে শুয়ে পড়ি, আর বেরোতে ইচ্ছা করে না। কিন্তু আজকে বেরোতেই হবে, না বেরোলে কোনো উপায় নেই আজকে। চলো আলু ভাজাটা হতে থাক।
চলো, আমার ছাদে যাওয়ার কথা শুনে তোমাদের দাদার আর ছাদে যেতে ইচ্ছা করছে। আমরা হ্যাঁ একদম ছাদে আমরা যাই না, একমাত্র আমি ছাদে যাই জামা কাপড় মেলতে। হ্যাঁ একদম সময় পাই না, যাওয়াই হয় না ছাদে। চলো কি আরাম বাবা, গরমকালে কি রাগ ওঠে এই রোদ্দুর, আর শীতকালে কি আরাম লাগে এই রোদ্দুর। এটা এখানে মেলা কেন এইভাবে? কি আরাম লাগছে। হ্যাঁ একটুখানি বসি, রোদ্দুরটা না বেশ মিষ্টি রোদ্দুর। আমার কত কাজ পড়ে আছে আর আমি কি সুন্দর এখানে এসে বসে আছি। গাছগুলোতে ফুল হওয়ার কথা না এখন? এখন শীতকাল না, পাতা ঝরে যায় সব গাছে। ফুল হয়নি তো, শীতকালে সব গাছের পাতা ঝরে যায়। যত্ন করে ওর সময়, কিন্তু ফুল হয়নি। এই ফুল একটা দুটো ফুল, ফুল নেই সেরকম। রূপাদের আলুগুলো সব এখান থেকে দেখা যাচ্ছে। দোকান, আলুর দোকান একদম রাস্তাটার সামনেই। রাত্রেবেলা বড্ড অসুবিধা হয়। এই রাস্তা, এই রাস্তা, আর এখানে হচ্ছে ছাদ, এই যে দাঁড়িয়ে আছে। চলো, আর দাঁড়ানো যাবে না এখন, দাঁড়িয়ে থাকলে হবে না। আমি কাজ সেরে তারপর দাঁড়াবো। ওই দেখো মা মেয়ে দুজনে কি সুন্দর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে ওরা। এই যে দাঁড়িয়ে রয়েছে, রোদ্দ পোয়াচ্ছে। ওদের সকাল সকাল কাজ হয়ে যায়, সকালবেলা ঘুম থেকে ওঠে। ছাদে আসতে ভালোই লাগে, তাই না? আমাদের পুরো রাস্তার উপর বাড়ি, একদম রাস্তার উপর বাড়ি। আমাদের ঘরে বসে থাকলেও সময় কেটে যাবে। আর দুর্গাপুজো কালী পুজোতে তো আরো ভালো, বাড়ি থেকে কোথাও যেতেই হয় না। এবার বলবে কালী পুজো তো একদম এখানে হয়। এবার বলবে তাহলে তোমরা বাড়ি থেকে যাও কেন? কালী পুজোর সময় আমাদের পুরী খুব ভালো লাগে। পুরীতে যে কি মজা কালী পুজোর সময়, যারা যারা যায় তারাই একমাত্র বুঝবে। আর তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর মারফত দেখেছো যে কি ভালো লাগে কালী পুজোর সময়, পুরীটা খুব ভালো লাগে। চলো আর দাঁড়িয়ে থাকবো না, কাজ করি। কলটা দেখো তো, কলটা ঠিক আছে? নাহলে এই যে কল কিনতে যাবো না, ওখানে জল পড়ে নিচেরটাই, এখানে একটা প্লাস্টিক কল কিনে নেবো। এই তো জল পড়ছে, এই তো সুন্দর কল। তাহলে ওই পাইপে জল ছিল না মনে হয়। হ্যাঁ তাহলে হয়তো এখানে যে পাইপটা আছে না, এই পাইপটার মধ্যে মনে হচ্ছে জল ছিল না কালকে। পাম্পে জল ছিল না, এই পাইপটা নালে পাম্পে জল ছিল না, এই ট্যাঙ্কিতে মনে হয় জল ছিল না, ওর জন্য হয়েছিল হয়তো। আমি দিচ্ছি, আমি কি হলো, কলে ডিস্টার্ব হলো না? ওদের এই দিকটা একটু ঝাড় দেওয়া দরকার, কি নোংরা। কে ঝাড় দেবে? কে ঝাড় দেবে? কেউ থাকে না, ভাড়া দিয়ে রেখেছে। পায়েলদের এই পাশটা কিভাবে ধুয়ে হয়ে গেছে দেখো, পরিষ্কার হয়ে গেছে, ফাঁকা কতটা জায়গা দেখো, উঠোন হয়ে গেছে, অনেকটা ফাঁকা জায়গা। আমাদের এখানেও কাজ শুরু হয়ে যাবে সামনের মাসে, আমাদের এই জায়গাটাও কাজ শুরু হয়ে যাবে। এই জায়গাটার গ্যাপ থাকবে না, ছাদ এসে যাবে, গাছগুলো সব কেটে যাবে, তাই না? হ্যাঁ, কলকে ফুলের গাছটা, পিয়ারা গাছটা সব কেটে যাবে, সব কাটা পড়ে যাবে। এখানে কিছু গাছ থাকবে না, ও পাশে গাছ থাকবে, এই পাশে গাছ থাকবে। চলো আমার আলু ভাজা বসানো, পুড়ে গেলে তুমি খাবে, ওসব আমি খাবো না। পুড়বে না গো, পুড়বে না, গ্যাস কমানো আছে, মচমচে হবে কিন্তু পুড়বে না। কত কাজ যে করে নিয়েছি আমি। এই দেখো চালের ড্রামগুলো ধুয়ে ভালো করে শুকাতে দিয়েছি, এগুলো পাতবো আর এগুলো নিচে নেব। টাইমটা দেখিয়ে দিই, 11টা 40। রান্নাঘরের অবস্থাটা আমার খুব একটা ভালো নেই, তার কারণ এই যে নিচের এই জায়গাগুলো চালের ড্রামটা বের করেছে, ওগুলো ভালো করে সার্ফ দিয়ে মুছবো। মাংস বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও ফুটে গেছে, এই যে মাংস বসিয়ে দিয়েছি। আজকে কিছু রান্না সেরকম করলাম না, শুধু মাংসের ঝোল আর ভাত। আলু ভেজে নিয়েছি, এই যে মাংস, ক্যাপসিকাম ছিল একটা, দিয়ে দিলাম ক্যাপসিকামটা। হয়ে গেছে মশলা ভাজা, মাংসটা দিয়ে দিই। এই কড়াইটা তো হবে না, এই জন্য বড় কড়াইটা বসালাম, অনেকটা মাংস তো।
আজকে এমন একটা দিন, জীবনে প্রথমবার আমার ঘরে এক ফোঁটা চাল নেই। চাল নেই বলতে নেই, চাল বাড়ন্ত বলতে হয়। এই যে ভাত ফুটছে আর মাংস হচ্ছে, ভাতটা যে ফুটছে কুড়িয়ে কাচিয়ে দিয়েছি, কালকে আনা হলো না, যাওয়া হলো না, আজকে যেতেই হবে। মাংস হয়ে গেছে, কড়াই ওর মধ্যে জল দিয়ে দেবো। এই মাংসটা যদি এরকম খাওয়া যেত না, হেভি হতো, এরকম কষা, জল দিতে হতো না। দেখো রংটা, কালারটা দেখো শুধু একবার, ও পুরো ফাটাফাটি এসছে, ফাটাফাটি এসে, কিন্তু জল দিতে হবে। এদিকে আমার ভাত হয়ে গেছে, সকালের খাওয়াও আমার হয়ে গেছে। রুটি দিয়ে গেল বাবা, এসে রুটি খেয়ে নিয়েছি। মাংসটার মধ্যে জল ঢেলে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করব। শান্তুর বন্ধুরা এসে গেছে, ছাদে সব সেট আপ হচ্ছে। কিরে, লেবুর রসটা খেয়ে যা শান্টু। কই রে? গরম জল। সান্টা ক্লজের টুপি পরে নিয়েছে শান্টু। লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল, মুরগির মাংসের পাতলা ঝোল। চিকেন চিকেন। হ্যাঁ, আর নিচের ঘর আবার নোংরা করেছে। আমি সব এসে আবার পরিষ্কার করলাম, জানো, সব অগোছালো করেছিল। আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমি নিচের ঘর পরিষ্কার করে গেছি। দেখো 1:45 বাজে। এখন পাতা কিনে নিয়ে আসি, পাতা নিয়ে আসলে পাতা পাতা খাবার পাতা, তাহলে একসঙ্গে সবাইকে লম্বা করে লাইন করে দিয়ে দেবো, খেয়ে একসঙ্গে খেয়ে নেবে। নাহলে না অত থালা মাজা শীতের মধ্যে ভালোও লাগে না। পাতা কিনে নিয়ে আসি, সব থেকে ভালো। হ্যাঁ, এক বান্ডিল কিনে নিয়ে এসে রাখি, শেষ হলে আবার নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো, ভাত বাড়ছি এখন, ওদেরকে ভাত দেবো। সেই কখন থেকে বলছি খেতে আয় খেতে আয়। তা শান্তু এখন গেছে স্নান করতে। প্রত্যেক দিন ওকে বলি কি স্নান টান করে তারপরে ভিডিও করতে আয়, ও শোনে না আমার কথা। তো আজকে ওরকম আজকে আরো বেশি দেরি হয়েছে। এখন গেছে স্নান করতে, আমি ওদেরকে খেতে দেব, খেতে দিয়ে তারপর যাব নিচে। এখানে আছে বেগুন ভাজা, অল্প অল্প করে করেছি আজকে, রান্না বান্না সেরকম বেশি কিছু করিনি। মাংসর ঝোল করেছি বেশি করে, এবং বেশি করে মাংসর ঝোল দিয়ে তোরা ভাত খা। আর এখানে আছে লাউ দিয়ে চিংড়ি দিয়ে, অল্প একটুখানি অল্প অল্প করে দিয়ে দিই ওদেরকে, খেয়ে নিক। আর করবো হচ্ছে, আর দেবো হচ্ছে মাংস, খেয়ে নিক, তারপরে আমি নিজে হাতে দিয়ে যাব, ঠিক আছে। আর আমি তো যোগা ক্লাসে যাব, খাবো হচ্ছে গ্রিন টি আর বিস্কুট। দুপুরবেলা আমি এখন তাই খাচ্ছি, দুপুরবেলা এখন গ্রিন টি আর বিস্কুট খেয়ে চলে যাবো। করেছিস স্নান? নে বসে পর খেতে, তোরা খেয়ে দিয়ে নে, তারপরে বাকি কাজ করিস। খাবারটা ভালোবেসে খেলেই ভালো। না সত্যি প্রিপারেশন খুব ভালো লাগছে, তো দারুণ লাগছে। ভালো আছে? তোমাদের রান্নার জবাব নাই। প্রত্যেকবার এসে ঢপ দেয়। খাবার কোনোদিন বদনাম করবে না, কারণ কত মানুষ, অনেক মানুষ আছে খাবার যেটা খেতে পায় না, তাই তো। কালকে আমার পিসা আমাকে জ্ঞান দিচ্ছিল, মানে জ্ঞান না, মানে উপদেশ দিচ্ছিল। কি করবি এখন, কিছু করার নেই। কি বলছে জানো, রোহিত বলছে আইফোন কিনবে চোর বাজার থেকে 10,000 টাকা দিয়ে। আইফোনের মধ্যে দেখবি এরকম ভাঙাচোরা ক্যামেরাটা চোর ঢুকে দিবি। আর কোনো জায়গা পাসনি ভাই? চোর বাজার কোথায় রে? চোর ও বাজার, সত্যি সত্যি চোর বাজার আছে? হ্যাঁ। আমি ভাবতে মনে ইয়ার কি, চোর বাজার বলে কোনো জায়গা নেই। আইফোন 10,000 টাকা দিয়ে কিনবে ওখান দিয়ে। তাই? হ্যাঁ, ফেল দাঁড়া, ভাত দিই তোকে। এই সমস্ত মাথা দিয়েছিস তো মাথা ভেজে যায়নি? মাথা ভিজে গেছে। ই বাবা, কি ছেলেটার পিছনে লাগিস তোরা রে। ভালো ছেলে, ভালো ছেলে তো, অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত। এত ভালো ছেলে পৃথিবীতে নেই একটা। ভালো ছেলে বলি, ভালো ছেলেরাই এরকম ইয়ে খায়, জানিস তো। চল বন্ধুরা খাই তাহলে। ধুরন্ধর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 1
জানলাগুলো লাগিয়ে দিই। ওরা এখনো 3টে গেম করবে। চলো, এই যে 2টো নুনের প্যাকেট আর একটা বড় টাকাটি গোল্ডের প্যাকেট কিনে নিয়ে এসেছি। অনেক দিন চা পাতার ঝামেলা চলে গেল আমার। আর এখন আমি করব হচ্ছে গ্রিন টি। পুরো জলটা পড়ে গেল, আবার নতুন করে বসালাম। সহ্য হয় কারণ বলো তো, এ জ্বালা সহ্য হয়? আমাদের পাশের বাড়িতে একটা দোকান হয়েছে, যে জানলার সোজাসুজি যে দোকানটা, এই দোকানটা থেকে আমি ওই হলুদ দুধ, ওই চায়ের প্যাকেটটা আর নুনটা আর এই বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসেছি। ওকে আর প্রথমে আনতে গেছিলাম হচ্ছে থালা, ওই যে প্লেট যেগুলো খেতে দিলাম ওদেরকে, ওয়ান টাইম যে প্লেটগুলো ইউজ অ্যান্ড থ্রো, তো ওইগুলো আনতে গেছিলাম। তো আমাকে দিয়েছে, আনছে এক প্যাকেট, একটা পাতার বান্ডিল দাও তো, রূপা, ওর নাম রূপা। তো পাতার বান্ডিলটা দিয়ে বলছে, নাও কাকিমা, পয়সা লাগবে না। বলছি কেন পয়সা লাগবে না কেন, এই আবার কি? বলছে না পয়সা লাগবে না, পাতাগুলোর মধ্যে ডিসপুট আছে, কেউ নিতে চাইছে না, তুমি নিয়ে নাও, নিজেদের মানুষদেরকেই দেওয়া যায়, পয়সা দিয়ে কেউ নিতে চাইছে না। আমি বললাম ঠিক আছে, তুমি আমার থেকে অল্প কিছু নাও। বলছে না, তোমাকে পয়সা দিতে হবে না, তুমি এমনি নিয়ে যাও। এবার জারের মধ্যে বিস্কুট রয়েছে, তো আমি বলছি কি, এই বিস্কুট একটা দাও তো। ও মা, বিস্কুটে দিয়ে বলে কি পয়সা দিতে হবে না। বলছি এ কি, এইসব করলে তো তুমি ব্যবসা করতে পারবে না রূপা, পয়সা দেবে না, বিস্কুটে পয়সা না। বলছে বিস্কুটের জারটা আমি এখানে নিয়ে এসে রেখেছি, যারা যারা এখানে আসে বসে গল্প করে তাদেরকে দেওয়ার জন্য, এটা বিক্রির বিস্কুট না। এবার খালি হাতে চলে আসবো, 2টো জিনিস, বিস্কুটটা খেলাম পয়সা দিলাম না, পাতাটা নিলাম পয়সা দিলাম না, কেমন একটা বাজে লাগছে। তখন আমি, আমার শেষও হয়ে গেছিলো নুন, মাসের মালপত্র তুলতে হবে, তো ওদের দোকানে সব কিছু জিনিস পাওয়া যায় না, যা যা পাওয়া যায় তার মধ্যে নুনটা আমার লাগবে। আর হচ্ছে চা পাতাটা দেখলাম অনেক বড় চা পাতা, দেখে লোভ হলো যে একসঙ্গে অনেকটা চা পাতা নিয়ে গিয়ে রাখি, তাহলে আমার অনেক দিন চলে যাবে। তো টাটা টি গোল্ড ওই চাটাই আমি খাই, তো ওই চা পাতার প্যাকেটটা আর 2টো নুনের প্যাকেট আর এই বিস্কুটটা নিয়ে এসেছি। বলছে কাকিমা এটা নিয়ে যাও, এটা খুব ভালো খেতে। আমি যে ঠিক আছে দিয়ে দাও তাহলে। তো এই 3টে জিনিস নিয়ে এসেছি। তো এখন আমি গ্রিন টি নিয়ে বসেছি। এই যে অনেক বেলা হয়ে গেছে, 3:30 বাজে। অন্যদিন এরকম সময় এর আগে আমি খেয়ে নিই, এখন 3:30 বাজে। দুপুরে সকালে তো পেট ভরে রুটি তরকারি খেয়েইছিলাম, ওর জন্য আর আর দুপুরে ভাত খাচ্ছি না কদিন ধরে। তো গ্রিন টিটা আর বিস্কুটটা খেয়ে চলে যাব যোগা ক্লাসে। আজকে সুমনাদি যাবে, সুমনাদি আর আমি দুজনে মিলে যোগা ক্লাসে যাব। ঠিক আছে বন্ধুরা, বাজে 4:30, পুরো রেডি আমি। সুমনাদির জন্য অপেক্ষা করছি, সুমনাদি আসলেই বেরিয়ে যাব। আর আজকে আমাদের যোগা ক্লাস হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের ম্যাডামের একটু শরীরটা খারাপ হয়েছে। যোগা ক্লাসটা করলে কি পুরোটাই তো লেগে থাকতে হয়, মানে করিয়ে দিতে হয়, অনেকে নতুন আসে তাদের সঙ্গে মানে ইয়ে করতে হয়, লেগে থাকতে হয়। তো আর জিমটা করলে কি, জিমটা যে যার মতন, যারা পুরনো আর কি, আমরা যেমন পুরনো, যে যার মতন জিম মেশিন থাকে, নিজের মতো নিজে করতে পারে। তো সেই কারণেই আজকে যোগাটা হবে না, জিম হবে। তো সুমনাদি ফোন করেছিল, সুমনাদি আসছে, দুজনে মিলে আমরা চলে যাব। বাজে এখন 4:30, যোগা ক্লাস হলে আমি 4:15তেই বেরিয়ে যেতাম, 4:30 বাজে, সেই জন্য এখন যাচ্ছি। তো এসে যেমন প্রতিদিনের কাজ, সন্ধ্যে দেওয়া, পুজো দেওয়া সব করে টোরে তারপরে একবারে ডিনার করে নিয়ে তারপরে বেরোবো। আজকে একটু বেরোতেই হবে, আজকে না বেরোলে হবেই না, কোনো মতেই হবে না, বেরোতেই হবে। তোমাদের দাদারও কদিন ধরে খুব কাজের চাপ, বেরোতে পারছি না, ওই জন্য এসেই বলে খেতে দিয়ে দাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, শরীর একদম ভালো লাগে না। তার মধ্যে ঠান্ডাও পড়েছে, সেই কারণে। তো চলো, আর এই বিস্কুটটা যে নিয়ে এসেছি পাশের দোকান থেকে, তোমাদেরকে বললাম বিস্কুটটা খুব ভালো খেতে, এই যে খুব ভালো খেতে বিস্কুটটা, দারুণ সুন্দর, চিজ দেওয়া আছে ভেতরে, ওই জন্যই বেশি ভালো লেগেছে। এই সমস্ত যেসব জিনিস খাওয়া যায় না আমার বারণ, সেই সব জিনিসগুলোই আমার খেতে ভালো লাগে। ঠিক আছে চলো, আবার পরে দেখা হচ্ছে, ক্লাস করে আসি তারপর। আর শান্তুদের গেম এখনও শেষ হয়নি, গেম করেই যাচ্ছে ওরা। আজকে মনে হয় 10টা গেম করেছে টোটাল, অনেক কষ্ট করছে ছেলেগুলো। তো একটাই কথা বলবো, পাশে থেকো, ঠিক আছে, ভালোবাসা দিও। তোমরা না ভালোবাসা দিলে আমরা কিছুই করতে পারবো না। পাশে থেকো, ভালোবাসা দিও। যারা যারা সাপোর্ট করো তাদেরকে মানে
তাদের কথাগুলো শুনলে আমার এত ভালো লাগে, ইন্সপায়ার হই আমি আরও ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, চলো পরে আবার আর দেখা হচ্ছে। বন্ধুরা বাজে এখন 11:15, সেই সন্ধেবেলা এসছি, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি। মামা আর মামি এসেছিল, ওদের সঙ্গে বসে গল্প করলাম, বাড়ি আসলাম, সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, ভাত খেলাম, খেয়ে দিয়ে মামা মামির সাথে বসে গল্প করছিলাম। আর এই যে ঘর বিছানা পরিষ্কারই আছে। এখন যাব হচ্ছে তোমাদের দাদাকে আর শান্টুকে খেতে দেবো। তোমাদের দাদা আর শান্টু খেলেই আমার আজকের দিন শেষ। চলো উপরে যাই, দেখি ওরা কি করছে। আমি মামি ছিল বলে মামির সাথে বসে বসে গল্প করছিলাম, ওর জন্য আর উপরে যাওয়া হয়নি। দেখি কি করে ওরা। চলো। কি এটা? হ্যাঁ শান্টু, চলে আসলি যে ভাত খাবি না? বাপি খাওয়া হয়ে গেছে তোদের? কি ভালো করেছিস শান্টু তোরা। বাপিকে একটু জল নিয়ে আসতে বল শান্টু। এর থেকে ভালো খবর আর হতেই পারে না। আমি তো ভেবেছিলাম যে বলবো তোরা কি একটু নিয়ে খেতে পারবি। এদিকে দেখো মার কত বাজার, ও বাবা, গন্ধরাজ লেবু, সিম। কালকে নাকি হাট হেবি সস্তা গেছে, তাই? হ্যাঁ, তাহলে তো 20 টাকা করে হলে তো সস্তায়। 40 টাকা করে সিম গেছে কদিন আগে। বেগুন তো 40 টাকা করে আমাকে পাড়াতেই দিয়ে যায়। দাম একটু কমেছে। তাহলে ফুলকপি কত নিয়েছে? ও, এখন তুমি কি করবে? ও আচ্ছা, রুটি আর ওই পেঁপের তরকারি। এই পেঁপে বলছি, কি বলে, ফুলকপির তরকারি। তরকারিটা হেভি হয়েছে। তরকারিটা কালারটা একটু দেখি দাও তো, দেখি আমার বন্ধুদের একটু কতটা রয়েছে দেখি। নিয়ে আসো সামনে, একটু দেখতে পাচ্ছি। ফুলকপি আলুর তরকারি। তরকারিটা হেভি হয়েছে, যা টেস্টি হয়েছে না খেতে। আর পাঁপড় ভাজা তোমরা খেয়ে নাও, ও আর খাবে না শান্টু। ভাত খাওয়া হয়ে গেছে যখন। শান্টু তোদের ভাতে হয়েছিল শান্টু মাংস? না শর্ট, হ্যাঁ হয়েছে। মাংস কি করলি বাদ বাকি? আচ্ছা, বাহ 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 বাহ, কি ভালো ভালো খবর দিলি তোরা। ব্যাস চলো এখন আমি না আমি খাবো না। না 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 না, আর কিচ্ছু খাওয়া যাবে না। না তো বন্ধুরা, তোমরা তো শুনলেই, আমার ওপরে আর যেতে হবে না। কি ভালো যে খবর, কি বলবো। আমার না ভাল লাগছিল না, শরীরটা ঝিমঝিম লাগছে। এতক্ষণ গল্প করে এসছি তো মনে হচ্ছে কি এবার যদি একটু শুয়ে পড়তে পারতাম ভালো হতো। শুয়ে তো পড়া যাবে না, এখন ভিডিও এডিট করতে হবে তারপর। আর এই তো কালকে একজন বন্ধু কমেন্ট করেছিল আমাকে যে আমি খুব নোংরা, অপরিষ্কার, শুধু বকবক করি। তো সেই কথাটা আমি কালকের ভিডিওতে বলেছিলাম বলে তোমরা কয়েকজন আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছো। সত্যি বন্ধু, আমি না নোংরা না, জানো তো। তাই জন্যই আমি তোমাকে হয়তো কথাটা রাগ করে তাকে বলে ফেলেছিলাম যে তুমি যদি ভালো না লাগে আমার ভিডিও দেখো না, হ্যান ত্যান, এরকম কয়েকটা কথা বলেছিলাম। তো এই কথাগুলো জানি আমার বলা উচিত না, কারণ তোমরা ভিডিও দেখো বলেই আজকে আমাদের এই জায়গাটা। ভিডিও না দেখলে আমাদের কোনো অস্তিত্ব নেই। তোমরা দেখো বলেই আজকে আমাদের এই যে কমেন্টগুলো করো, কমেন্টগুলো পড়ি, রিপ্লাই করি। হয়তো কোনো কোনো সময় রিপ্লাই করতে পারি না, খুব আনন্দ পাই জানো তো। তো রাগের চোটে বলে ফেলেছি, তার জন্য সরি। যেই বন্ধু আমার যে বন্ধু আমাকে কমেন্টটা করেছো সেই বন্ধু নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেছো। তো সেই জন্যই তাকে আমি সরি বলছি যে এরকম ধরনের কমেন্টটা করেছে, তো তার জন্য আমার খুব খারাপ লেগেছে। যদি আমি এই কাজটা করতাম তাহলে বলতে, তাহলে আমার খারাপ লাগতো না। যেহেতু আমি এই কাজটা করি না, সেই জন্য এই কাজ দেখো আমার সব সময় বালিশ বিছানাপত্র সব সময় একদম আমি পরিষ্কার টিপটপ করে রাখার চেষ্টা করি। তো কথাটা গায়ে লেগেছিল আমার, সেই কারণেই তোমাকে বলে ফেলেছি, সরি তোমার কাছে বললাম। আর যারা যারা আজকে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছো, যারা যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো, তারা আমার ভিডিওটা পুরোটা দেখো, তারা জানো যে আমি এই ধরনের না, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই আমি খুব ভালোবাসি। ইচ্ছা করে না কোনো কোনো সময় বাসন ধুতে, তখনও আমি বাসনগুলো ধুয়ে আসি। কেন? এরপরে যখন যাব আমি ওপরে গিয়ে দেখবো বেসিনে নোংরা বাসন, ওটা দেখলে আমার গা ঘিন ঘিন করে, আমার ভালো লাগে না একদম। তো সেই কারণেই যাই হোক, চলো আজকে ব্লগে কি দেখিয়েছি না দেখিয়েছি আমি কিচ্ছু জানি না। বাচ্চাগুলো এসেছিলো, বাচ্চাগুলোকে মাংসের ঝোল আর ভাত করে খাইয়েছি। আর ওরা না বেশি কিছু খেতেও চায় না, ওরা ডাল করলে ডাল নেয় না, কোনো কিচ্ছু নিতে চায় না। তবে হ্যাঁ, সবজির তরকারি ওরা খুব ভালো খায়। আজকেও বলছে কাকি তুমি সবজির তরকারিটা যে করো না হেভি ভালো লাগে। তো পরের দিন ওদেরকে আমি বলেছি তোদেরকে আমি পরের দিন শুটকি মাছ খাওয়াবো। ওরা শুটকি মাছ খেতে চেয়েছে আমার কাছে, তো পরের দিন শুটকি মাছ করবো ওদের জন্য।
যাই হোক, যা কিছু করবো। ওরা বলে যে কাকি মাংস না করলেও তুমি মাছের ঝোলটা খুব ভালো করো, তুমি সবজির তরকারি খুব ভালো করো, তোমার ডাল খুব ভালো হয়। ওরা খুব আমার রান্নার প্রশংসা করে। জানি না হয়তো ওদের মুখে ভালো লাগে নাকি ওরা আমাকে ভালো বলে, ভালোবাসে বলে, সেটা জানি না। ছেলেগুলো সত্যি খুব ভালো, খুব ভালো ছেলে, প্রত্যেকটা ছেলেই ভালো। শান্তুর বন্ধুগুলো সত্যি খুব ভালো। তো চলো, এই তো। আর বকবক করতে থাকলে তো আমি বকবক করতেই থাকি, তোমরা তো জানোই। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। কালকে বলেছিলাম যে আজকে তোমাদের দাদাকে মাছ আনতে পাঠাবো, তো আজকে আর মাছ আনিনি। বলেছি যে মাংস আনতে, সেই জন্য মাংস এনেছে। কালকে মাছ আনতে পাঠাবো, কালকে বৃহস্পতিবার, কালকে একেবারে ফুল মাছ এগুলো সব আনতে পাঠাবো। তো চলো, টাটা, গুড নাইট। ভিডিও শেষ করে সব কমপ্লিট করে এডিট করতে বসে এই যে বেরোতেই হবে কথাটা তোমাদেরকে বলেছিলাম, এই পর্যায়ে আমি এখন এসেছি। এই পর্যায়ে এসে তোমাদেরকে জানাতে আসলাম যে আমি কিন্তু বেরোইনি, আমি মামিদের সাথে বসে গল্প করছিলাম। তোমাদের দাদা আর শান্টু দুজনে গিয়ে চালের বস্তা নিয়ে এসেছে। আর মুদি মশলা মালপত্র কিছু আনা হয়নি, ওগুলো পরে আনা হবে। ওই বেরোতেই হবে কথাটা বলেছি বলেই লাস্টে আবার তোমাদেরকে এইটা অ্যাড করতে আসলাম। আমি কিছু করার নেই, ইনফরমেশানটা দিয়ে দেওয়া আমার উচিত। চালটা উপরে রেখে এসছে দুজনে মিলে গিয়ে, আমি উপরে যাইনি বলে তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। ঠিক আছে, চলো, টাটা।